লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা এটা আমল দিয়ে গেলাম আজকাল, এটা সবক দিয়ে দিলাম আজকাল। এই সবকটা দুইটা রাখবেন রে ভাই, পারবেন না? কোন সবকটা রে ভাই? আমার নবী আপনার নবী সমস্ত উম্মতের নবীজি জানায়া দিল, যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, ঘরের ভিতরে তেলাওয়াত করবে, ঘরের ভিতরে কোরআন শরীফ খুইলা খুইলা পড়বে, মুখস্থ করা লাগবে না, আপনি ছায়া ছায়া করবেন। আল্লাহর নবীজি বলেছে ওই ঘরটার ভিতরে বাংলা মুসিবত দূরে সরে যাবে। এ মুসলমান, আজকাল ঘরের মধ্যে কোরআন খুললা দেখে না, কোরআন খুললা দেখে না। আজকাল ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই। এ মুসলমান, তোমার ঘরের মধ্যে থাকা দরকার কোরআন। কি করেন আপনারা? আপনারা কি করেন? ঠিক, আপনার ঘরের মধ্যে কোরআন নাই। আজকাল কোরআন নাই আপনার ঘরে, আমার ঘরে কোরআন নাই। আজকাল ওই ঘরের ভিতরে কোরআন পড়িয়া লোক পাওয়া যায় না। হে মুসলমান, কেমন মুসলমান হইলাম রে ভাই? হাসান বলরাজ থেকে বঞ্চিত হয়ে গেলাম। যে কোরআন আমার জন্য আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। এ মুসলমান, এটা এমন একটা কিতাব না, এটা এমন একটা রাইটার না, এইটা এমন একটা কোরআন, যে কোরআনটা হলো আল্লাহ মুখের ভাষা। ঠিক কিনা বলে? ওই ঘরের মধ্যে, আমার ঘরে, আপনার মধ্যে আজকা কোরআন তেলাওয়াত নাই। আজকা অন্য ঘরের ভিতরে এ মুসলমান কই কাটাইলে রে ভাই? আমার ঘরে, আপনার ঘরে, যেহেতু আমরা আল্লাহরে বিশ্বাস করলাম, নবীরে বিশ্বাস করলাম, কোরআন থাকা দরকার ছিল। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এ আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, এই সূরাটা যারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ ওই বান্দারে মাফ করে দেব, আমি বান্দারে গুনাহগুলা মাফ করে দেব। এই গুনার জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ধরব না। এ মুসলমান, আল্লাহর কোরআন শরীফ ঘরের মধ্যে রাখবেন, ছেলে মেয়েদেরকে সপ্তাহে 2 বার 3 বার পড়াইবেন। ওই ঘরটা রহমত থাকবে, ওই ঘরটা বরকত থাকবে, না? ওই ঘরটা শান্তি থাকবে, ওই ঘরটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এ মুসলমান, জানায়া দিলাম, আমার নবীজি এই কোরআন তেলাওয়াত করেছি।
সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছে। আবু মুসা আশআরী সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। তখন একটু নজর করলো অন্য দিকে, আবু মুসা আশআরী দেখতেছে জিকিমিকি করতেছে, জিকিমিকি করতেছে, এলোমেলো করতেছে। ওই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি কোরআন তেলাওয়াত করলাম গো নবী, আমি দেখলাম কে জানে কিচিমিচি করতেছে। আল্লাহর নবীজি বলেছে, সাহাবায়ে কেরাম তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো, ওই কোরআন তেলাওয়াত ফেরেশতারা শুনতাছে। মুসলমান, আল্লাহর নবীজি বলতেছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতাছে। এই আয়াতটা আপনি পড়েন, ঈদেই পড়েন, ঈদে আপনি দইরা লেখেন, ঈদে আপনি আমল করেন, কাল কিয়ামতের ময়দানে এই সূরার বিনিময় আল্লাহ আমার আপনার জান্নাত দেবে। আল্লাহর নবীজি এ মুসলমান, আমরা মুসলমান হয়ে গেলাম রে ভাই, আজকে ঘরের মধ্যে কেন কোরআন নাই, ঘরের মধ্যে কেন দপ্তর মধ্যে কোরআন তালো খুলি না, বালু ফুলা বালু বইরা থাকি। যে কোরআন হলো আল্লাহর কোরআনের ভাষা, তোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার ভাইয়েরা, আজকে কোরআন নিয়ে কবরে যান, আজকে কোরআন পড়ে কবরে যান। যখন কবরের মধ্যে শুয়াইবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ওই কোরআন যাইয়া জবাব দিবে। সুবহানাল্লাহ, কোরআন যাইয়া জবাব দিবে ফেরেশতারা, এই লোকটারে ঘুমাইয়া রয়েছে, ঘুমাইতে দাও। ওই ফেরেশতা বলবে তুমি কারা, তোমারে চিনলাম না। ওই কোরআন বলবে আমি হইলাম আল্লাহর মহান কোরআন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা একবারে অভাব হয়ে গেলাম, আমল নাই আমরা গুনাহ করতে 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 আজকাল নেক কাজ করতে মনে চায় না। কথা বলতে থাকবে। এ মুসলমান, গুনাহ করতে করতে রে ভাই আমরা আজকে আলোচনা আমল করতে পারি না, কোরআনের মধ্যে আমরা আসি না, ইসলামের ভিতরে আমরা আসি না, কোরআনের ভিতরে আমরা আসি না, দ্বীনের ভিতরে আমরা আসি না। ঠিক ঠিক আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি জানায়া দিলেন এই কোরআনের জন্য কত কাফেররা নবীর আঘাত করেছে। এই আসলে নাই, কত কাফেররা নবীর আঘাত করেছে, আল্লাহর নবীজি কত মার খাইয়েছে এই কোরআনের জন্য, এই দ্বীনের জন্য কত আঘাত খেয়েছে, এই ইসলামের জন্য কত মার ধরে খাইয়েছে নবীজি। তারপর আল্লাহ নবীজি জানায়া দিল, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি নবীজি এই কালিমার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আমরা আল্লাহর ঘর, নবীদের লাবাস আমরা লই না, আল্লাহ আদেশ করেছে ওই আদেশগুলো আমরা মানিয়া চলি না। ঠিক না? এ মুসলমান, আর কয়দিন হুটি করবা, আর কয়দিন হাঁটবারে ভাই, তোমার কাছে তো একদিন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসবে, ওই সময় শ্বাসটা বন্ধ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ